আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোন ধরনের সিরাম কোন ধরনের ত্বকের জন্য মানানসই আর কোন সিরামটা কি কাজ করে থাকে। আসসালামু আলাইকুম, তাসনিম সাগর সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সিরাম কি, সিরামের কার্যকারিতা কি, সিরাম কেন ব্যবহার করবো, এর প্রয়োজনীয়তা কি স্কিন কেয়ারে। গত ভিডিওতে তোমরা দেখলে জানতে পারবে, উপরে আই বাটন লিঙ্ক পেয়ে যাবে, এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে আসলে কোন ধরনের সিরাম কি কাজ করে থাকে সেজন্য ইউজ করা হয়। তো প্রথমেই আসছি ভিটামিন সি সিরাম। তো ভিটামিন সি সিরাম কিন্তু আমাদের ত্বকের শিল্ড হিসেবে কাজ করে। এটা আমাদের ফ্রি রেডিক্যাল, তারপরে হচ্ছে ডার্ক স্পট, অ্যান্টি এজিং, এইসব থেকে আমাদের ত্বকটাকে প্রোটেক্ট করতে কিন্তু ভিটামিন সি সিরাম সাহায্য করে থাকে। এর পাশাপাশি কিন্তু আমাদের ত্বকটাকে ব্রাইট করতেও কিন্তু সাহায্য করে থাকে ভিটামিন সি সিরাম। এরপরে রয়েছে হাইলোরনিক সিরাম। হাইলোরনিক সিরাম হচ্ছে স্কিনটাকে হাইড্রেটের কাজে ব্যবহার করা হয়ে থাকে। যাদের স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায়, স্কিনে একটা গ্লো দরকার, হাইড্রেটিং দরকার, সেসব ক্ষেত্রে কিন্তু হাইলোরনিক অ্যাসিডটা ব্যবহার করা হয়ে থাকে। রেটিনয়েড সিরাম। রেটিনয়েড সিরামগুলো মূলত ইউজ করা হয় ত্বকের প্রবলেমগুলোকে সলভ করার জন্য, যেমন হচ্ছে ডার্ক স্পট, তারপর হচ্ছে পিম্পল স্পট, তারপর হচ্ছে স্কিনের যে আরও দাগছোপগুলো থাকে সেগুলো, এছাড়াও রিঙ্কেল, পর হচ্ছে অ্যান্টি এজিং ইত্যাদি যেসব সমস্যাগুলো থেকে থাকে ত্বকের মধ্যে সেগুলোকে কিন্তু দূর করার জন্য রেটিনয়েড সিরামগুলো ব্যবহার করা হয়ে থাকে। ত্বককে মোটা করতে বা ত্বককে পুরু করতে কোন ধরনের সিরামগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্নেল সমৃদ্ধ সিরামগুলো কিন্তু ত্বককে মোটা করতে বা পুরু করতে বা ত্বকের টেক্সচারটাকে ঠিক করার জন্য স্নেইলের সিরামগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে। স্নেল সমৃদ্ধ সিরামগুলো যেটা করে, এটা ত্বকটাকে পুরু করতে সাহায্য করে এবং হচ্ছে ত্বকের টেক্সচারটাকে ঠিক করতে সাহায্য করে। পেন পোর্স, লার্জ পোর্স এগুলোকে কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে। এছাড়াও ত্বকটাকে টান টান করতেও কিন্তু সাহায্য করে থাকে। এটা কিন্তু একটা গ্লো দিতেও সাহায্য করে থাকে স্নেল সমৃদ্ধ যে সিরামগুলো রয়েছে সেগুলো। এছাড়াও আরও রয়েছে এক্সফোলিয়েটিং সিরাম। তো এক্সফোলিয়েটিং সিরাম যেটা করে সেটা হচ্ছে আমাদের ত্বকের নোংরাটাকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে থাকে। এখন তো ডাক্তাররা রিকমেন্ড করে যে স্ক্রাব না করে এক্সফোলিয়েট সিরামটা ইউজ করা ভালো, এতে করে স্কিন হার্শ হয় না। সিরামের মাধ্যমেই হচ্ছে এক্সফোলিয়েট হয়ে যায়, ত্বকের মধ্যে যে নোংরাটা থাকে, ডার্ট থাকে, সেটাকে ক্লিন করতে পারে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করে কিন্তু ত্বকটাকে একটা ক্লিন ত্বকে পরিণত করতে সাহায্য করতে পারে এই যে এক্সফোলিয়েটিং যে সিরামগুলো রয়েছে সেগুলো। তো এই ছিল সিরামের প্রকারভেদ। সিরাম মূলত বাছাই করা হয়ে থাকে ত্বকের যে কোনো একটি সমস্যাকে সমাধানের জন্য। যে সিরামটা ভালো হয় সেটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখন থেকে তোমরা তোমাদের ত্বকের জন্য কোন সিরামটার দরকার সেটা তোমরা নিজেরাই বাছাই করে ব্যবহার করতে পারবে। পরবর্তীতে আমি ভালো কিছু ব্র্যান্ডেড সিরাম তোমাদেরকে রিকমেন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।